কালকে ব্যাঙ্গালোর ভার্সেস দিল্লির ম্যাচে বিরাট কোহলি কি এবার আইপিএল সিজনের সবথেকে স্লোয়েস্ট 50 করে রেকর্ড করলো। অন্যদিকে আবারও একবার ফাইন করা হলো লখনৌ টিমকে এবং লখনৌ টিমের ক্যাপ্টেন ঋষভ পান্থকে। বাট কেন, এই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে। ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরুতে প্রথমেই কথা বলবো লখনৌ টিম এবং ঋষভ পান্থকে নিয়ে। তো এবার আইপিএল সিজনে দ্বিতীয়বারের মতো ফাইন করা হলো ঋষভ পান্থ এবং লখনৌ টিমকে 16 ওভার রেট মেনটেন করার জন্য। এই সিজনের প্রথম দিকে একবার অলরেডি ফাইন করা হয়েছে ঋষভ পান্থকে, এবং কালকে যে মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ ছিল সেই ম্যাচে আবারও ফাইন করা হলো ঋষভ পান্থকে। লখনৌর পাশাপাশি এবার সিজনে দুবার ফাইন দিয়েছে আরও একটা টিম, সেটি হলো রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের দুটো ক্যাপ্টেন দুবার পরপর দুটো ম্যাচে ফাইন দিয়েছে। প্রথমত রিয়ান পরাগ, দ্বিতীয়ত সঞ্জু স্যামসন। এবং লখনৌয়ের কিন্তু একটাই ক্যাপ্টেন ঋষভ পান্থ, সেও কিন্তু এবার একই সিজনে দুবার ফাইন দিল এবং কালকের ম্যাচে তাকে 12 লাখ টাকার ফাইন করা হয়েছে। এবং রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে পরবর্তীকালে যদি আবার ফাইন হয় বা 16 ওভার রেট মেনটেন করে, সেক্ষেত্রে টিম তার সঙ্গে টিমের প্রত্যেকটা ক্যাপ্টেন, মানে ক্যাপ্টেন তো বটেই, তার সঙ্গে টিমের প্রত্যেকটা প্লেয়ার, এমনকি ইম্প্যাক্ট প্লেয়ার, তাদের সবাইকেই ফাইন করা হবে। সেক্ষেত্রে প্রত্যেকটা প্লেয়ারকে 6 লাখ টাকা ফাইন পর্যন্ত ফাইন করা হতে পারে, বা ম্যাচ ফির 25% পর্যন্ত ফাইন করা হতে পারে, এরকমটা রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে। তো যাই হোক, এবার কথা বলবো আজ আমাদের পরবর্তী নিউজ নিয়ে, সেটি হলো সূর্যকুমার যাদবকে নিয়ে। তো সূর্যকুমার যাদব আইপিএল কেরিয়ার ইতিহাসে 4000 রান কমপ্লিট করলো, এবং সে হলো সবথেকে ফাস্টেস্ট ভারতীয় প্লেয়ার যে বল খেলার দিক থেকে, মানে সবথেকে কম বলে 4000 রান কমপ্লিট করলো। তার এই 4000 রান কমপ্লিট করতে লেগেছে 2714টি বল মাত্র। এবং এর আগে 1 নম্বরে ছিল, মানে বল ফেসের দিক থেকে 1 নম্বরে ছিল সুরেশ রায়না, এবং তারই রেকর্ড ভেঙে দিল সূর্যকুমার যাদব। তো এবার নেক্সট কথা বলবো রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে নিয়ে, বা সঞ্জু স্যামসনের ইনজুরি নিয়ে। তো যেমনটা কি জানো, সঞ্জু স্যামসন তার বুড়ো আঙুলে চোটের সমস্যায় ভুগছে। সে প্রথম 3টি ম্যাচে শুধুমাত্র ব্যাট করেছিল, ফিল্ডিং বা ক্যাপ্টেন্সি করেনি, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছিল। তার পরবর্তী কিছু ম্যাচে সে ক্যাপ্টেন্সি করেছে এবং কিপিং সবই করেছে, এবং তারপর আবার সে তার হাতে ইনজুরি হয়, এবং তারপর সে আরও 2টো ম্যাচ বসে যায়। মানে প্রথমে শোনা যাচ্ছিল একটা ম্যাচ খেলবে না, তারপর পরপর 2টো ম্যাচ বসে যায়। এবং আজকের রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে আজকে যে গুজরাটের বিরুদ্ধে ম্যাচ আছে সেই ম্যাচেও কিন্তু সে খেলতে পারবে না। এবং রিপোর্ট অনুযায়ী আরও এটাই শোনা যাচ্ছে খুব সম্ভবত সঞ্জু স্যামসন এবার আইপিএল থেকে পুরোপুরি ছিটকে যেতে পারে পরবর্তী যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলি থেকে। তো রাজস্থান রয়্যালস টিম বলো বা রাজস্থান রয়্যালসের ফ্যান বলো, যারাই আসো তাদের জন্য সত্যি খুব খারাপ খবর। এমনিতেই রাজস্থান রয়্যালসের সিজন এবার খুবই খারাপ গেছে, পয়েন্টস টেবিলে 9 নম্বরে রয়েছে, খুব সম্ভবত 9 নম্বরেই রয়েছে। তারপর আবার তাদের যে মেন প্লেয়ার, মেন ক্যাপ্টেন, সেও এবার এই সিজন থেকে পুরোপুরি ছিটকে যেতে পারে। তা সত্যি রাজস্থানের জন্য কিন্তু একটা বড় ধাক্কা হতে চলেছে। তো যাই হোক, এবার আমরা নেক্সট কথা বলবো বিরাট কোহলিকে নিয়ে। বিরাট কোহলি কালকের ম্যাচে দিল্লির বিরুদ্ধে, আরসিবি ভার্সেস দিল্লির বিরুদ্ধে ম্যাচে খুবই একটা খারাপ রেকর্ড করেছে। সেটি হলো কালকের ম্যাচে বিরাট কোহলি 50 রান করেছে, এবং সেই 50 রান করতে তার বল লেগেছে 45টা, এবং কালকের ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল 111.11, 111.11। এবং এর সঙ্গে বিরাট কোহলি হয়ে যায় এবার আইপিএল সিজনের সবথেকে স্লোয়েস্ট 50 করে। এবং এর আগে এই রেকর্ডটি ছিল চেন্নাইয়ের প্লেয়ার বিজয় শঙ্করের নামে, যে 43 বলে 50 করেছিল। সে অবশ্য দিল্লির বিরুদ্ধেই করেছিল, এবং তারই রেকর্ড ভেঙে দিয়ে মানে আরও একটা খারাপ রেকর্ড করলো বিরাট কোহলি, সেটি হলো 45 বলে 50 করলো, যেটা কিন্তু বিরাট কোহলির মতো প্লেয়ারের কাছ থেকে আশা করা যায় না। হ্যাঁ, মানছি কালকে সেই সময় ম্যাচের সিচুয়েশন খারাপ ছিল, একধার থেকে উইকেট পড়ে যাচ্ছিল, একটু ধরার দরকার ছিল। বাট আমি মনে করি টি20তে যত খারাপই পারফরমেন্স হোক, বা টিমের প্রত্যেকটা প্লেয়ার বা অন্যান্য ব্যাটসম্যানরা যত খারাপ পারফর্মই করুক, 45 বলে 50টা এটা ঠিক মেনে নেওয়া যায় না। যদি এটা যদি 40 বল বা 41 বল হতো তাও মেনে নেওয়া যেত, যতই নট উইকেট পড়ে যাক তা সত্ত্বেও 35 বলে 50টা মেনে নেওয়া যায় না, তাও বা সেটা যদি বিরাট কোহলি হয়। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। নেক্সট আপডেট মুম্বাই টিমসের তরফ থেকে। তো মুম্বাই টিম কালকের ম্যাচ জিতে ইতিহাস সৃষ্টি করলো এবং ইতিহাসের পাতায় নাম লিখলো। মুম্বাই টিম হলো প্রথম আইপিএলের টিম যারা আইপিএলে 150টা ম্যাচ জিতলো এবং আইপিএলের ইতিহাসে রেকর্ড করলো। 2 নম্বর স্থানে আছে সিএসকে, চেন্নাই সুপার কিংস, যারা 144টা ম্যাচ জিতেছে, তারাও খুব শীঘ্রই 150টা ম্যাচ জিততে চলেছে। এবং 3 নম্বরে আছে কেকেআর, যারা কিন্তু 133টা ম্যাচ জিতেছে। মানে সবথেকে বেশি ট্রফি যাদের কাছে, সবথেকে বেশি আইপিএলের ম্যাচও কিন্তু তারাই জিতেছে।
যাই হোক, নেক্সট আপডেট ভুবনেশ্বর কুমারকে নিয়ে। তো ভুবনেশ্বর কুমার হয়ে গেল আইপিএলের কেরিয়ারের ইতিহাসে, মানে আইপিএলের ইতিহাসে সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার, যার এখন উইকেটের সংখ্যা 193টি, এবং 1 নম্বরে আছে অবশ্যই চাহাল, এবং এর আগে 2 নম্বরে ছিল পীয়ূষ চাওলা, এবং তারই রেকর্ড ভেঙে দিয়ে বর্তমানে ভুবনেশ্বর কুমার হলো আইপিএলের ইতিহাসে সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার। এবং এরই সঙ্গে বুমরা একটা রেকর্ড সৃষ্টি করে, সেটি হলো বুমরা মুম্বাইয়ের হয়ে আইপিএলের ইতিহাসে সবথেকে হাইয়েস্ট উইকেট নেয়। অবশ্যই সেটা কিন্তু মুম্বাইয়ের হয়ে 171টা উইকেট নিয়েছে বুমরা। এর আগে মুম্বাইয়ের হয়ে হাইয়েস্ট উইকেট ছিল লাসিস মালিঙ্গার, যার 170টি উইকেট ছিল, এবং 3 নম্বরে রয়েছে মুম্বাইয়ের হয়ে হরভজন সিং, যে 127টা উইকেট নিয়েছে মুম্বাইয়ের হয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।